রাজ্যে ফের কেন্দ্রীয় বরাদ্দে কোপ। আবাস যোজনার পর এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের একাংশ কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ। তার জেরে বিপাকে কলকাতা পুরসভার ১৬৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কলকাতা পুরসভার ভাঁড়ে মা ভবানী দশা নিয়ে জল্পনা বহুদিনের। তার মধ্যেই পুরসভার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? কলকাতা পুরসভা সূত্রে দাবি, তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে প্রাপ্য অর্থ গত বছর এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার জন্য মোদী সরকারের বিরুদ্ধে রং রাজনীতির অভিযোগ এনেছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। রং রাজনীতির গেরোয় কলকাতা পুরসভার ১৬৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ডেপুটি মেয়র অতীন ঘোষের অভিযোগ যে গত এপ্রিল মাস থেকে কোনো টাকাই দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কারণ এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের যে রং, সেই রং কেন্দ্র নির্ধারিত যে রং, সেই রঙে করা হয়নি বলেই টাকা আটকে রয়েছে। ওরা যে কালার চাইছে সেই কালার হয়নি বলে। প্রাইমারি হেলথ কেয়ার কোনোদিন এই শুধু একটা রঙের কালার নিয়ে কেন স্বাস্থ্যকেন্দ্রে মানে হলুদ আর বা কালার হয়নি, সেই কালার হয়নি, তার জন্যে রাজ্যের স্বাস্থ্য প্রাইমারি হেলথ কেয়ারের টাকা বরাদ্দ আটকে দেবে, এটা অত্যন্ত অমানবিক, দুঃখজনক। গত 8 মাস ধরে কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা বন্ধ। এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে বলে আমরা মাইনে দিতে পারছি, স্বাস্থ্যকেন্দ্রগুলো চালু রাখতে পেরেছি, নাহলে তো ডাক্তাররা রিজাইন করে চলে যেত। ফলে ওই টাকাটা ধরলে, যদি ওই টাকাটা বরাদ্দর টাকাটা ধরি, তাহলে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বাজেট আরও 25% বেড়ে যাবে। ডেপুটি মেয়রের এই অভিযোগ অস্বীকার করছেন কিন্তু বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তার বক্তব্য, টাকা আটকানো হয়েছে অবশ্যই, কিন্তু সে টাকা আটকানো হয়েছে হিসাব না দিতে পারায়। এর পিছনে কোনো রঙের রাজনীতি নেই। রঙের জন্য এটা যেমন মিথ্যে কথা, সেরকম এটা হয়তো ঠিক কথা যে টাকা পাচ্ছে না, টাকার হিসেব দেবে না, টাকা লুট করবে, এইখানকার টাকা অন্য খাতে খরচা করবে। তারপরে যদি মনে করো যে কেন্দ্রীয় সরকার সেখানে টাকা দেবে, কেন্দ্রীয় সরকার টাকাটাও তো আর মোদিজির ঘরের টাকা নয়। ১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরসভা। প্রতি ওয়ার্ডে পুরসভার একটি করে নিজস্ব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অর্থাৎ ১৪৪টি ওয়ার্ডে মোট ১৪৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এছাড়াও আলাদা করে ২৫টি স্যাটেলাইট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। মানে সব মিলিয়ে কলকাতা পুরসভার আওতায় ১৬৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। পুরসভার এই স্বাস্থ্যকেন্দ্রগুলি চালাতে ৬০% অর্থ বরাদ্দ করে কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশন, আর ৪০% টাকা দেয় রাজ্য সরকার। কলকাতা পুরসভা সূত্রে খবর, জাতীয় স্বাস্থ্য মিশনের আংশিক অনুদানে তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক, নার্স এবং অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, মূল অনুদান ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে পুরো স্বাস্থ্যকেন্দ্র পিছু চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য প্রতি বছর ১,১৫,০০০ টাকা করে আলাদা বরাদ্দ করা হতো। সেই অনুদানও বন্ধ হয়ে যাওয়ায় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসার সরঞ্জাম কিনতে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভাকে। জাতীয় স্বাস্থ্য মিশনের পছন্দের রঙে রাজ্য সরকার সায় না দেওয়াতেই কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করা হয়েছে। পুর কর্তৃপক্ষের পাশাপাশি এই অভিযোগে সরব হয়েছে শাসক শিবিরও। বিজেপি শিবিরের দাবি, জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে স্বাস্থ্যকেন্দ্রের রং নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বাংলার বিভিন্ন ক্ষেত্রের পাওনাগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এবার যদি পুরসভার স্বাস্থ্য ক্ষেত্রেও এই টাকাগুলো বন্ধ করে, এটা তো চূড়ান্ত অন্যায়। এবং এই যে অমুক রং করতে হবে, না হলে দেব না, এর মানে কি? মানুষের চিকিৎসাটা বড় কথা না তাদের ওই রঙের জেদাজেদিটা বড় কথা? ফলে যে কোনো মূল্যে এরা বাংলার মানুষকে টাকা না দেয়া, উন্নয়ন না করা, যেভাবে হোক বাংলার মানুষকে হেনস্থা করা, হয়রানি করা, সেগুলো এরা করে যাচ্ছে। নীল সাদা রঙের রাজনীতি শুধু পশ্চিমবঙ্গে হয়, আর কোথাও হয় না। পশ্চিমবঙ্গের নয়, এটা কেন্দ্রীয় সরকার, তারা এই ধরনের সিদ্ধান্ত নেয় না। আপনারা খোঁজ নিয়ে জানান, আপনি খোঁজ নিয়ে দেখুন বাকি রাজ্যের যত পুরসভায় এই প্রাথমিক স্বাস্থ্যের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেয়, সেগুলো রং কি। কলকাতা পুরসভায় এবারও প্রায় ১১৫ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তার মধ্যে এবার স্বাস্থ্য খাতে কেন্দ্র বরাদ্দ বন্ধ। ছোট লালবাড়ির সামনে আর্থিক সংকট মোকাবিলায় এখন আরো বড় চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।